হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে ইন্ডিয়ান চ্যানেল। আবার এক নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকের ব্লগটা দেখো ছাদের থেকেই স্টার্ট করেছি। সকালে উঠেছি অনেকটাই সকালে, কিন্তু আজকে যেহেতু সানডে সেই কারণে মামার পাপার আসতে অনেকটাই লেট হবে। তো কাজেও আমার ঢিলামি চলে এসেছে। তো টুকটুক করে কাজকর্মগুলো করছিলাম। তো এখন ছাদে এসেছি, কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলতে। তো ভাবলাম চলো ব্লগটা তাহলে এখন থেকে স্টার্ট করি। তো দেখো এই যে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু এখানে মেলে দিয়েছি আমি। তো কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো অনেকটাই। তো একটুখানি রোদ্দুরে এখন দিয়ে দিলাম, কারণ কালকে ওই তখন 2-2:30টার মতো বাজে, সেই সময় মেলেছিলাম। তো শুকিয়ে এসেছিলো, তবু ভাবলাম একবার একটু রোদ্দুরটা দেখিয়ে নিই, তো সেই কারণে একটু দিলাম। তো 5-10 মিনিট থাকুক, তারপরে তুলে নেব। তো ভাবলাম চলো এখন থেকে স্টার্ট করি ভিডিওটা। আর নিচে মামার খাবারটাও বসিয়ে রেখে এসেছি, তো প্রেশার কুকারে। তো ওর খাবারটা হয়ে গেলে ওকে তুলবো। অ্যাকচুয়ালি ও উঠেছিল দুবার, কিন্তু আবার মানে দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন ওকে দেখি তুলবো, তুলে ওকে খাওয়াবো। আর ডিম সিদ্ধ করে রেখেছি, আমিও খাবো। আর সকালে খালি পেটে ওষুধগুলো খেয়ে নিয়েছি। এখন আমি মানে ভাত খাবো, তারপরে বাকি যে ওষুধগুলো রয়েছে সেগুলোকে খাবো। তো আগের থেকে ওষুধটা খাওয়ার পরে অনেকটাই ভালো আছি। মানে যা পরিস্থিতি ছিল এখন অনেকটাই ভালো আছি বলতে পারি। আর এখানে দেখো এই যে পাখি বাসা করেছিল, বুলবুল পাখি, হ্যাঁ বুলবুল পাখিতে বাসা করেছিল। তো বাসাটা যেরকম করেছিল মানে ভেঙে পড়ার মতো, ওই দুটো দরজা রাখা রয়েছে এখানে। এটা হলো আমাদের নিচে ভাড়া দেয় যেই ঘরে, সেই ঘরে দরজাটা। তো ওটা খারাপ হয়ে গেছিলো বলে খুলে ওখানে একটা ভালো প্লাইয়ের দরজা লাগিয়ে দিয়েছে ভাড়া আসার আগে। তো এই দরজাটা উপরে নিয়ে আসা হয়েছে। তো এখানে এই যে রাখা রয়েছে। তো এই দরজাটা দেখো এখানে দুটো দরজা, মানে এই যে দুটো পাট। তো এই তো মাঝখানটা ফাঁকা, ও এখানে ওই যে ওগুলো দিয়ে খড়কুটোগুলো দিয়ে বাসা করেছিল। তো ওখানে তো মানে বসলেই পড়ে হুড়মুড় করে নিচে পড়ে যাবে। তো এরকমভাবে করেছিল। তো মা করেছে কি একটা ওই শোলা ওখানে দিয়ে তারপরে ওদের যে বাসাটা করেছিল সেটা ওর উপর রেখে দিয়েছে। এবার কী হবে, নিচের থেকে আর পড়ে যাবে না। তবে এখানে দুটো বাচ্চাও দিয়েছিল, সেগুলো আবার উড়ে গেছে। তো এখন আর নেই, মানে দুটো পাখিতে এসে প্রথমে একটা পাখিতে দুটো বাচ্চা দিয়েছিল, তো সেগুলো উড়ে গেছে, মানে ভালো মানে বড় হয়ে উড়ে গেছে। আর একটা পাখিতে বাচ্চা দিয়েছিল, দুটো ডিমই মানে পেড়েছিল। তো একটা বাচ্চা হওয়ার পরে 2-3 দিনের মাথায় মারা গেছে, আর একটা বাচ্চা মানে ডিমটা নিচে পড়ে গেছিলো। তো ডিমটা সেই কারণে নষ্ট হয়ে গেছে, বাচ্চাটা হয়নি। তো যাই হোক, এখন কোনো পাখি নেই এখানে। তো আমি এখন নিচে যাব। তো জামা কাপড়টা সম্পূর্ণটা মেলা হয়ে গেছে। তো নিচে যাব, নিচে গিয়ে দেখি মামার খাবারটা কতদূর হলো। আর এই দেখো এই যে অনেকগুলো গাছ মানে এনেছিল মাম্মা, যখন শরীর ভালো না মানে ভালো ছিল না, তখন তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু একটা নার্সারিতে গিয়েছিল। তো ওখান থেকে মাম্মার বাবা বলেছিল কটা গাছ নিয়ে আসিস, তো সেই কারণে নিয়ে এসেছিল। তো সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। তো একটা গাছ এই যে এখানে রয়েছে, এটা হলো কি গাছ বলে জানো? আরে গাছটার নামটা আমি ভুলে গেলাম। তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানতাম কিন্তু এখন মনে পড়ছে না। তো এটা ইয়েলো কালার ফুল হবে। আর এখানে রেখেছি কারণ গাছটা একটুখানি পোকা মতো ধরেছিল। তো ভাবলাম রোদ্দুরে রাখি, তাহলে হয়তো মানে গাছটা ঠিক হয়ে যাবে। আর যেহেতু যত্ন নিতে পারছি না একদমই, গাছ মানে গাছেরও যত্ন তো খুব নিতে হয়। তো আর এই দেখো কি সুন্দর, এই দেখো কত বড় একটা গাঁদা ফুল দেখেছো? তো এই গাছটাও নিয়ে এসেছে। আর এই যে একটা রয়েছে, এগুলো আর ব্যালকনিতে এখনো নেওয়া হয়নি, নিয়ে যাব। তো এগুলো খুব একটা রোদ্দুর লাগলে আবার না অসুবিধা হয়। তো এখানে রেখেছি, পরে একবারে ওদিকে নিয়ে যাব। গোছানো নেই ব্যালকনিতে, সমস্তটা তো একদম গাছপালাগুলো এদিক ওদিক করে রয়েছে। তো সেই কারণে আর নিচ্ছি না। তো আরও কতগুলো গাছ এনেছে, চলো তোমাদেরকে দেখাই। তার আগে দেখি গ্যাসটাকে বন্ধ করে রেখে যাই, হয়ে গেছে মানে একটু পরে আবার 2-3টে সিটি দিলে পুরো একদম নরম হয়ে যাবে ওর খাবারটা। তো মাম্মা দেখো এদিকে ঘুমাচ্ছে, মাম্মা দেখো এদিকে ঘুমাচ্ছে, কারণ
উঠেছিল মাঝখানে একবার, আবার ঘুমিয়ে পড়েছে। তো এই দেখো আর একটা ফুল গাছ, দেখো কি সুন্দর, দেখো কি দারুণ না। দেখো একটা গাছ, আর একটা এনেছে, আরেকটা এনেছে যে আর এই দেখো একটা গোলাপ, হোয়াইট কালার গোলাপ নিয়ে এসেছে। তো এই কটা গাছ নিয়ে এসেছে। তো গাছগুলোকে কোনো ঠিকঠাক করে আমার মানে লাগানো হয়নি, এগুলোকে লাগাবো পরে। তো যাই হোক, জল দেওয়া হয়েছে ওখানে, দুটো গাছে জল দেওয়া হয়নি, একটু পরেই দিয়ে দেবো। এদিকে মাম্মা ঘুমাচ্ছে বলে একটু আস্তে আস্তে কথা বলতে হবে। তো ও খাওয়ার আগে আমার আরও একটা ওষুধ আছে, ওটা ভুলেই যাই। আর মানে খাওয়ার আগে এক গাদা ওষুধ, খাওয়ার পরে এক গাদা ওষুধ, আর কি বলবো। তো এই যে এখানে যে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, একটা মাম্মার আর 2টো আমার। আর এখানে যে মাম্মার জন্য প্রেসার কুকারে ভাত বসিয়েছি, সবজি দিয়ে, সমস্ত সবজি দিয়ে সিদ্ধ ভাত করছি। আর আমার জন্য যে ভাত রয়েছে, তো এটা আমি খেয়ে নেবো, আলু সিদ্ধ রয়েছে, ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি যে ওষুধটা খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো। তো দেখো গাইজ, আমার মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে, মাম্মাকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে এই যে এখন ছাদে নিয়ে এসেছি। আর এই যে মাম্মার ভাত, এখন মাম্মাকে ভাত খাওয়াচ্ছি আমি। তো মাম্মা চাইছে এখন ফোন, তো মাম্মাকে এখন ফোনটা দিতে হবে একটু, না হলে মাম্মা কানু কানু করছে। আর যেহেতু মাম্মার শরীরটা ভালো না, তার জন্য, না হলে একটুও ফোন দিতাম না। ফোনটা নেওয়া একদম ভালো না, দুত্তুপুরিরা নেয়। আমার মাম্মা তো দুত্তুপুরি না, কিন্তু একটু শরীর ভালো না, তো তাই বলো, সেই জন্য একটু শরীর ভালো না তোমার। আবা বাবা একটু তাকাও, তাকাও একটু, একটু বলে দাও ফোনটা লাগবে। বলো আমার ফোনটা একটু লাগবে, বলো তাকে বলো, আচ্ছা তাকে বলো আমার ফোনটা একটু লাগবে। ঠিক আছে চলো, আর মাম্মাকে খাইয়ে নিই। আর মাম্মা যেহেতু এখন ফোনটা দেখবে, তো সেই কারণে আমি এখন ভিডিও করতে পারবো না। তো তোমরা দেখো, মাম্মাটা খেয়ে নিক। নাও, সবাইকে বলো আমি তো ফোন দেখবো, বলবা না? লজ্জাও করে বলতে যে ফোন দেখাটা পচা কাজ, তাও দেখবে। তো এই যে মাম্মাকে খাইয়ে জামা কাপড়গুলো নিয়ে যাবো, শুকিয়ে তো গেছেই, জাস্ট আর বেশিক্ষণ রোদ্দুরে রাখবো না। তো চলো সঙ্গে থাকো তোমরাও। প্রচুর রোদ্দুর হয়েছে, মানে উঠেছে আছে জানো তো। তো নিয়ে আসলাম ওকে একটু রোদ্দুরে, ভালো লাগবে, ওকেও রোদ্দুরটা লাগানো উচিত। তো ওদিকে মাম্মাকে খাইয়ে দিয়ে নিয়ে ছাদ থেকে চলে এসেছি। আর এখানে এসে সমস্ত রান্নাবান্নার জোগাড় যন্ত্র করে নিয়েছি। বেশি কিছু রান্না করব না, একটু চিকেন করব আর ভাত করব। দেখি মাম্মার জন্য ডাল টাল কিছু একটা করতে পারি, না হলে দেখা যাক চিকেন অল্প কিছু নিয়ে পাতলা করে ওর জন্য ঝোল করব, কারণ এই মশলা দিয়ে ওকে দেবো না। তো এই যে চিকেনগুলোকে এখানে ধুয়ে নিয়েছি ভালো করে। তো চিকেন ধোয়া হয়ে গেছে, এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু কুচি করে নিয়েছি। আর যেহেতু রাস্তার পাশে আমাদের বাড়ি, একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসতে পারে, সেটাকে তোমরা একটু ইগনোর করে নিও। তো এদিকে এখন চাল ধোবো, তার জন্য এই যে চাল নিয়ে নিয়েছি, এখন চালটাকে ধুয়ে নেবো। চালটাকে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তো ভাত বসিয়ে দিয়ে তারপরে এদিকে চিকেনটাকে, মানে চিকেনের মশলাগুলোকে কষাবো। তারপরে চিকেনটা বসিয়ে দিয়ে মাম্মাকে যাবো স্নান করাতে, ওকে স্নান করিয়ে আনবো। তারপরে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকেও কাচতে হবে। তো দেখি কখন রান্নাবান্না হয়, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করতে হবে। তারা বলতে ওর পাপা আসতে লেটই হবে, তাতে মানে যে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হবে ওর পাপার জন্য, সেরকম একটা না।
আসলে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আমি একটু রেস্ট পাবো, কারণ আমারও তো শরীরটা খুব একটা ভালো না। তো যত তাড়াতাড়ি রান্নাবান্না করতে পারবো তত তাড়াতাড়ি আমি একটু রেস্ট পাবো, মানে ঘুমাতে পারবো। মেইনলি আমার ঘুমটা দরকার, তো সেই কারণেই বলতে পারো একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে চাইছি। তো যাই হোক, তবুও অনেকটাই লেট হয়ে গেছে, কারণ সকাল থেকে অ্যাকচুয়ালি স্পিডটা এরকম মানে ঢিলামো করে দিয়েছিলাম। যদি সকালে সেইভাবে সমস্ত কাজগুলো শুরু করতাম তাহলে এতক্ষণে আমার অর্ধেকের বেশি কাজ হয়ে যেত। কিন্তু তখন ওই সকালবেলা একটু ভিডিও এডিটিং করার ছিল, তারপরে মাম্মার সাথে কিছুক্ষণ একটু বসেছিল। মাম্মাও আজকাল 2-3 বার উঠে গেছিলো। তারপরে কিছু বাসনপত্র ছিল, সেগুলোকে মাজলাম। বেশি মানে বাসি যে বাসনগুলো রয়েছে, ঘর দোরগুলোকে একটু মুছলাম, ঝাড় দিলাম। মানে বসে ঠিকই ছিলাম না, তবে যাই হোক ওগুলো করলাম। আর এখন এই যে রান্না বান্না করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি তাদের করে রান্না করে নিই। এই ফোন ধরে এখন যদি রান্না করতে চাই তাহলে অনেক লেট হয়ে যাবে। তো কী কী রান্না করবো তোমাদের তো বললামই, আর চলো দেখতে থাকো। তো এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর তেলটা কড়াইতে দেওয়ার পরে প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে এখন এখানে এই যে সমস্ত মানে মশলাগুলোকে এখন কষিয়ে নেব। আর তোমাদের এখানে একটা ট্রিক বলে রাখি, এই যে পেঁয়াজ কাটার পরে পেঁয়াজগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবে, তাহলে দেখবে 5 থেকে 7 মিনিট মতো মাখিয়ে রাখলে, কারণ এর পেঁয়াজ কাটার পরে মানে যে মশলাগুলো হয় মাংসের, আমরা মশলা কাটার পরে 5-7 মিনিট এমনিও ওদিক ওদিক অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। তো সেইটুকুনি সময়ের জন্য যদি পেঁয়াজটা একটু লবণ মাখিয়ে রাখা যায় তাহলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়, তাহলে তেলের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা ভালো রকম মেল্ট হয়ে যায়, জানো তো, একদম গলে যায়। তো যাই হোক, পেঁয়াজটাকে দেখো বেশিক্ষণ আমার ভাজতেও লাগেনি, তাড়াতাড়ি করে গলে গেছে। তারপরে এখানে এই যে টমেটো, তারপরে মানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে যা গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি এখানে। আর দেখো চিকেনের মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একদম এদিক ওদিক মাখিয়ে নেব, মানে সমস্ত মশলাগুলো যাতে চিকেনের গায়ে লেগে যায়। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে একটু কষিয়ে নেব। তো অন্যান্য সময় মানে আমাদের জন্য মাংস রান্না করলে আমরা মানে এইভাবে কষিয়ে কষিয়ে কড়াইয়ের মধ্যেই রান্না করি, মানে প্রেশার কুকারে দিই না, খুব একটা দিই না, মাঝে মধ্যে যখন খুব তাড়াহুড়ো থাকে তখন দিই। কিন্তু আজকে যেহেতু ভাবলাম যে চিকেনটা মাম্মাকেও দেব, সেই কারণে আলাদা করে তো ওর জন্য করিনি, তো সেই কারণে চিকেনটা আজকে একটু প্রেশার কুকারে দেবো, কারণ প্রেশার কুকারে দিলে চিকেনটা ভালো মানে সেদ্ধ হয়। আর দেখবে আমরা কড়াইতে যেভাবে করি তখন যে চিকেনটা সিদ্ধ হয়, সিদ্ধ তো হয়েই যায়, কিন্তু সেটা আমরা খেতে পারি বা আমরা হজম করতে পারি। ওরা যেহেতু ছোট মানুষ, তো ওরা অতটা পারে না, সেই কারণে ওদের চিকেন বলো যাই বলো প্রেশার কুকারেই করতে হয়। সেই কারণেই আমি বলতে পারো প্রেশার কুকারে দিয়ে আজকে একটু 2-3টে মানে 2টো মতো সিটি দিলে তো হয়ে যায় চিকেন, কিন্তু আমি 3-4টে মতো সিটি দিয়েছি, কারণ একটু যাতে বেশি গলে যায়, মাম্মা খেতে পারে। তো সেই কারণে দেখো এই যে মাংসটা আমার কষিয়ে নিয়ে একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি, বেশি ঝোল করব না। তো তারপরে এখানে এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর 4-5টা মানে 4টে মতো সিটি মেরেছিলাম, দেন নামিয়ে নিয়েছি। আর এখন একটু এই যে বাঁধাকপি মানে করব, তো বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো এখন এই যে একটু তেজপাতা, জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে, মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই বাঁধাকপিটা দিয়ে নুন হলুদ দিয়ে দেখো এখন আমি এই যে ভালো করে রান্না করে নিচ্ছি। তো বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, যেহেতু 2-3 দিনের মতো একটু ঘরে ছিল। আর তাছাড়াও কি জানো তো, বাঁধাকপি না সেদ্ধই হতে চায় না, তো সেই কারণে একটু ভাপিয়ে নিলে ভালো হয়। তো এই যে মটরশুঁটিগুলো দিয়েছি, এগুলো হলো তোমাদের দাদাভাই গিয়েছিলো পিকনিকে 13 তারিখে, তো সেখানে একটা মানে মাঠের সাইডে ওরা পিকনিকটা করছিল, তো সেখানে নাকি প্রচুর কড়াইশুঁটি গাছ ছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছে। তো ভীষণ মানে মিষ্টি জানো তো খেতে। তো ফাইনালি স্নান কমপ্লিট, সব থেকে বড় কাজ। কি ঠান্ডা, কি ঠান্ডা।
স্নান হয়ে গেছে, শ্যাম্পু করলাম অনেক দিন বাদে, কারণ এই কদিন ধরে তো ঠান্ডা লেগেছিল, মাম্মাকে নিয়ে হচ্ছিলই না। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, সেখানে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে শ্যাম্পু করা হয়নি। তো আজকে ফাইনালি শ্যাম্পু করলাম। আর এই যে একদম এক বালতি, অল্প কটা, এক বালতি জামা কাপড় ছিল, কেচে নিয়ে আসলাম, এগুলো এখন মেলে দেবো। তো ওই বড় ছাদে অল্প একটু রোদ্দুর রয়েছে, ওই দেখো একদম ওই কর্নারটা রোদ্দুর রয়েছে, তো এখানে হবে না সব জামা কাপড়, আর ওদিকে রোদ্দুরের তাপ নেই। তো ভাবলাম এই ছোটো ছাদে মেলে দিই, ছোটো ছাদে এখন রোদ্দুর রয়েছে। চলো জামা কাপড়গুলো মেলে নিই আমি। তো জামা কাপড় মেলা কমপ্লিট, আর মামার পাপাও চলে এসেছে দোকান থেকে। তো আজকে অনেক দিন পর একসাথে বসে আমরা খাবো, মামার পাপা, আমি। আর মাম্মাকে খাইয়ে দিয়েছি বেদাবে, তো মাম্মাকে খাইয়ে দিয়েছি, মাম্মা এখন টিভি দেখছে। তো ওকে চিকেন দিয়েই খাইয়ে দিচ্ছি, চিকেন অত ঝাল দিইনি, ওর জন্য আর আলাদা করে করিনি, ভাবলাম যে একসাথেই করি, আলাদা করে করতে গেলে অনেক লেট হয়ে যাবে। যাই হোক, मम्मा मम्मा कहाँ पर है मेरा बेटी? इधर। अच्छा তুমি কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, কি দিয়ে ভাত খেয়েছো? টিভি দেখছি। টিভি তো দেখছো, কি দিয়ে ভাত খেয়েছো? কি দিয়ে, কি দিয়ে ভাত খেয়েছো? কি দিয়ে, কি দিয়ে ভাত খেয়েছো আজকে? আজকে কি দিয়ে ভাত খেয়েছো? ভাত খেয়েছো চিকেন খাচ্ছি। চিকেন খাচ্ছো? চিকেন খাচ্ছো? টিভি দেখছি। টিভি দেখছিস? আচ্ছা ঠিক আছে। তুই হিসু করলি কখন? প্যান্ট কে খুলে দিয়েছে? বাবা প্যান্ট খুলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, শর্ট দেখি। ওই দে বাবারে, ও মাথা, সব বলতে পারে আমার মাথা। এখানে এটাকে কোথায় করেছিস বাথরুম? এটা চাপা দিয়েছিস নাকি, না কি রে? বুঝতেও তো পারছি না কিছু। এনে এটা চাপা দিয়ে রেখে দিয়েছিস তো বাবা। ঠিক আছে চলো, আমি এখন ক্রিম ট্রিম মাখবো, তারপরে খাওয়া দাওয়া করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ডেলি ব্লগার ইন্ডিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, আসলে কালকে দুপুরে খাওয়া দাওয়া করেছি, তখন ওই 4টে মতো বেজে গেছিলো। 4টে পুরোপুরি হয়নি, ওই 3:40 সেরকম হয়েছিল, কারণ কালকে মামার পাপা যেহেতু সানডে ছিল অনেকটা আসতে লেট হয়েছিল ওর। তো আমিও এদিকে কাজকর্ম করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, তো সেই কারণেই মামার পাপা আমি একসাথেই কালকে ভাত খেয়েছি। তো তখন প্রায় ওই বললাম তো 4টে পৌনে 4টে মতো বেজেছিল। তো যেহেতু অত বেলায় ভাত খেয়েছি আর চিকেনও করেছিলাম, সেটা খেয়েছি, তো আমার তো একটু হজমের প্রবলেম হচ্ছে কটা দিন ধরে প্রচণ্ডই। তো সেই কারণে কালকে কি বলবো, মানে বিকেলের পর থেকে তো মামার পাপা ওই 4:30 নাগাদ দোকানে বেরিয়ে গেছে, তারপর থেকে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে তোমাদের কি বলবো। ভেবেছিলাম একটু ঘুমাবো, তো মাম্মাকেও নিয়ে মানে ঘুম পাড়াতে নিয়ে বসেছিলাম। ও ঘুমিয়ে গেছিলো, কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না, কারণ এত মাথা যন্ত্রণা করছিল তোমাদের কি বলবো, মাথাটা মনে হয় ছিঁড়ে পড়ে যাচ্ছিলো। আসলে কি হয়েছে, ওই মানে অ্যাসিডিটির থেকে এটা হয়েছে। তো মানে অ্যাসিডিটি বলতে মানে গ্যাস হয়ে গেছিলো, সেরকম গলা বুক কিছু জ্বলছিল না, তবে প্রচণ্ড রকমের গ্যাস হয়ে গেছিলো, অবেলায় খাওয়া হয়েছে যার কারণে।
তো মানে কি বলবো, সারাটা বিকেল থেকে রাত অবধি মানে কালকে ইনফ্যাক্ট আমি খাইও নি, সারা রাত্রে আমি কিছু খাইও নি কালকে। তো ভাত ছিল অল্প করে, সেগুলো মাম্মাকে খাইয়ে দিয়েছি। ওকেও আমি সেরকম কিছু দিইনি, কারণ এর আগেই ও অসুস্থ হয়েছে, মানে সেই কারণে ওর খাওয়া দাওয়ার একটু ভাবনা চিন্তা করে খাওয়াতে হয়। দুপুরে যেহেতু একটু চিকেন খেয়েছে, তো রাতটা দুধ দিইনি ওকে। তো ওকে জল দিয়ে নুন দিয়ে চটকে জাস্ট অল্প করে ভাত খাইয়েছি, বেশি খাওয়াইনি, যে দরকার নেই এইটুকুনি খাক ওতেই হবে। আর মাম্মার পাপা নিয়ে এসেছিলো বিরিয়ানি, কারণ বিরিয়ানিটা আনতো না, অ্যাকচুয়ালি আমি রান্না করতে পারছিলাম না, এতটা আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল, আমি তাকাতে পর্যন্ত পারছিলাম না। তো সেই কারণে ও কালকে বিরিয়ানি নিয়ে এসেছিলো, বিরিয়ানি এনে ও খেয়েছে অর্ধেক, আর অর্ধেক আজকে সকালে টিফিনে নিয়ে গেছে। তো আমি একদমই খাইনি, কারণ ওই পরিস্থিতি, তার মধ্যে বিরিয়ানি, ও বাবা সামান্য ভাতটুকু খেতে পারছিলাম না। তো যাই হোক, সেই কারণে কালকে ভিডিওটা শেষ করা হয়নি। তো ভাবলাম চলো আজকে সকালবেলায় তোমাদের ভিডিওটা শেষ করি। আর আজকে একটা বিশেষ দিন অ্যাকচুয়ালি ওইভাবে কোনো বিশেষ না, কিন্তু আমাদের কাছে অবশ্যই বিশেষ দিন। আজকে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে বলতে পারো। তো কি বৃত্তান্ত, কি সমস্তটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। তো তোমরা আমার চ্যানেলে মানে চোখ রেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে অবশ্যই তোমরা সবটা জানতে পারবে, সবটা দেখতে পারবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর এখন এই যে বসেছি ওষুধ খাওয়ার জন্য। তো সকালবেলা ওষুধ একটা অলরেডি খেয়েছি, থাইরয়েডের ওষুধ, এখন আর একটা আছে, এই ওষুধটা খাবো। তারপরে তো বাকি এতগুলো রয়েছে, সেগুলো খাওয়া দাওয়ার পরে। তো আজকে যেহেতু একটু বেরোনোরও আছে, সেই কারণে একটু তাড়াহুড়োটাও আছে, রান্নাবান্না একটু করে তাড়াতাড়ি বেরোতে হবে। তো এখন বেশি বকবক করবো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। নতুন তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।